আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জোর যার মুলুক তার, টাকা যার, দুনিয়া তার। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছেলে বাবার হত্যাকারীদেরকে সে নিজের হাতে খুন করছে। পুলিশ গ্রেফতার করলো, গ্রেফতারের জবানবন্দি কী বললো? একটু দেশের মানুষ যারা রাজনীতি করেন, প্রশাসনে যারা আছেন, একটু চিন্তা করবেন, একটু বিবেচনা করবেন। প্রতিটি মানুষের জন্য ইনসাফ তৈরি করতে হবে, না হয় এরকম কাণ্ড আরও ঘটবে, এই হত্যা বন্ধ হবে না। তো ওই আসামিকে যে সময় জিজ্ঞাসা করলো পুলিশ, কেন হত্যাকাণ্ড ঘটিয়েছ, সে সাথে সাথে জবাবে বলল, যদি ওই যারা আমার বাবাকে 15 জন মিলে 15 জন একত্রিত হয়ে আক্রমণ করলো, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিল, তাদেরকে আমার ঘর বাড়ি রক্ষা করতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা দিতে পারলো না, এবং তাদেরকে গ্রেপ্তারও করতে পারিনি, আইনের আওতায় আনে নেই, যার কারণে আমি বাধ্য হলাম আমার বিচার আমি নিজে করতে। এটা হচ্ছে বাস্তবতা। ওই যে জোর যার মুলুক তার, আর যার টাকা তার দুনিয়া। বর্তমান সময়ে আইন শৃঙ্খলা বাহিনী যদি টাকা থাকে, ওকে, আপনি আইনের শাসন পাবেন, সব কিছু আছে। টাকা নাই, আইন নাই, মানবতাও নাই। জোর আছে, আপনার পাশে মানুষ আরও 2 জন পাবেন, আইন শৃঙ্খলা বাহিনী পাবেন, রাজনীতিক নেতাও পাবেন। আর জোর নাই, তোমার দুনিয়াও নাই, ইনসাফ বিচার পাইবেন ওই। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তো এরকম ঘটনাকে বন্ধ করতে হইলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হইব। যারা মনে ভাবছেন যে আমার জোর আছে, আমার সম্পত্তি আছে, আমার পাওয়ার আছে, চলতে থাক, রাজনৈতিক নেতারা যেরকমভাবে আশ্রয় দেন, আপনার সন্তান এরকম হত্যাকাণ্ডের শিকার হবে না, তার গ্যারান্টি কি? সবাই আইনের শ্রদ্ধা যদি করে আর ন্যায় বিচার চালু থাকে দেশে, এরকম হত্যাকাণ্ড ঘটবে না, ঘটাতে সাহস পাবে না। আর যেভাবে চলছে সেইভাবে চলতে থাকলে প্রতিটি মানুষ আতঙ্কিত থাকবে, এবং এরকম আরও হত্যাকাণ্ড ঘটবে। কার সন্তান, কার ভাই কোন সময়, কার পিতা কোন সময় এই হত্যার শিকার হবে, সেটাকেও জানে না, এবং প্রতিটি মানুষ চিন্তিত থাকবে। যে সিলেট একটা ঘটনা ঘটল, মুন্সিগঞ্জ ঘটল, বিভিন্ন জায়গায় অহরহ হত্যা চলছে, তার মূলত দায়ী আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালত। এই আদালতের শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী বানাইয়ে, বা শুধু রাজনৈতিক নেতা হল না, এর সাথে বিশেষ করে এই অপরাধীদের সাথে শক্ত জোরালো ভূমিকা রাখছে আইনজীবী যারা আছে, এরা সবচেয়ে বড় সন্ত্রাস। কারণ এরা অর্থের বিনিময়ে মিথ্যা বানোয়ার সাক্ষী প্রমাণিত করে, ভালো নিরপরাধ মানুষকে অপরাধী বানায়, বিভিন্ন অপরাধী মানুষদেরকে অর্থের বিনিময়ে জেল থেকে বাইর করে, আবার অর্থের বিনিময়ে ভালো মানুষদেরকে জেলে ঢুকিয়ে রাখে। এরা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। তো প্রতিটি মানুষের যদি আওয়াজ তুলেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এই আইনজীবী এবং পুলিশ প্রশাসন, এরকম হত্যাকাণ্ড সবাই প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলেন, দেখবেন অটোমেটিকলি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু সব যদি মনে করেন যে আমি বললে আমার অসুবিধা হবে, তাহলে
কোনো লাভ হবে না।